দর্শক, যে দৃশ্য দেখছেন দেখে কি ভাবছেন এটা কোনো জনসভার চিত্র না? তাহলে আপনার ভাবা ভুল হবে। এটা কোনো জনসভার চিত্র না। নওশাদ সিদ্দিকীর আজ ভাঙড়ের একটি বুথে জনসংযোগ ছিল। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েকদিন আগে ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী 2 এর আইএসএফের দাপুটে নেতা ওহিদুল ইসলাম আক্রান্ত হয়েছিল। অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিকে। আজ সেই ওহিদুল ইসলামকে দেখতে আসেন ভাঙড়ের কাঁটাডাঙ্গা গ্রামে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং কাঁটাডাঙ্গা বুথে তিনি জনসংযোগের জন্য আসেন। আর নওশাদ সিদ্দিকী ঢোকার সাথে সাথে কাঁটাডাঙ্গা বুথে কিন্তু একেবারে হাজারে হাজারে মানুষ তার পেছনে পায়ে পা মেলায় এবং নওশাদ সিদ্দিকী সেখান থেকে কি বার্তা দেয় সেটা শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়েত করে। দেখতে পাচ্ছেন একেবারে রাস্তাঘাট থেকে শুরু করে ছাদের উপর থেকে শুরু করে শুধু মানুষ আর মানুষ। তারা অপেক্ষা করতে থাকে নওশাদ সিদ্দিকী এখান থেকে কি বার্তা দেয় সেটা শোনার জন্য। আরও আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েকদিন আগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেছিল যে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর রাতের ঘুমকে হারাম করে দেব। তবে আজ এই দৃশ্য দেখার পর তার রাতের ঘুমটা ঠিকঠাক হবে কিনা সেটাই প্রশ্ন থেকে যায়। নওশাদ সিদ্দিকী আজ এখান থেকে কি বার্তা দেয় সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এবং এখান থেকে জনসংযোগ সেরে তিনি যখন কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে গিয়ে একটি চা চক্র করে, সেখানেও একেবারে বাজারে হাজারে হাজারে মানুষ কাঁঠালিয়া বাজারে ভিড় করে, সেই ছবি একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নওশাদ সিদ্দিকী কিন্তু গত কয়েকদিন ধরে ভাঙড়ের যেখানেই যে প্রান্তে যে বুথে আসছে হাজারে হাজারে মানুষ জমায়েত করছে। নওশাদ সিদ্দিকী এখন কোনো বড় কর্মসূচি নিচ্ছে না। নওশাদ সিদ্দিকী শুধু বুথে বুথে জনসংযোগে আসছেন, আর এই জনসংযোগে আসার পরেই কিন্তু একেবারে হাজারে হাজারে মানুষ জমায়েত করছে। তাহলে নওশাদ সিদ্দিকী যখন কোনো বড় জনসংযোগ করবে, কিভাবে কি হারে মানুষের জমায়েত হবে সেটা আপনারা এখান থেকেই বুঝতে পারছেন। এখনও নির্বাচন ঘোষণা হতে কয়েক মাস বাকি, আর তার আগে থেকেই নওশাদ সিদ্দিকীর পিছনে ভাঙড়ে একেবারে জনজোয়ার নেমেছে। তাহলে নির্বাচন ঘোষণা হওয়ার পর কী হবে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর জনসমর্থন সেটা আপনারা বুঝতেই পারছেন। ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং নওশাদ সিদ্দিকী এখান থেকে কী বার্তা দিলেন আপনারা। আমাদের বেরঙ্গাতে হাসান ভাইকে কে খুন করেছে? একটা বাগান জেল ফেলেছে, আর একজন ভাবছে, আর যারা ভাবছে তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। ফাঁদে যখন পড়বে ওই বেটাকে এই মামলায় জেল খাটাবো আমরা, মাথায় রাখবে। হয়তো পুলিশ আছে ওনাকে করেনি, কতদিন পুলিশ ওনার কথা শুনলেন? যেই পুলিশকে ধমকে চমকে জগছুড়া নেতা আমাদের ছেলেদেরকে তাড়া করাতো, সেই পুলিশ চা খাওয়ার নাম করে ডেকে নিয়ে অ্যারেস্ট করেছে। মাথা আছে তো? ছিল নাকি চা খেতে ডেকেছিল? তাই তো নাকি? উনি পুলিশ চা খেতে রাখছে, ধরে তুলে নিয়ে গেছে। যখন যার দরকার লাগবে তাকে তখন ব্যবহার করবে। আমাদের হাসান ভাইকে আমরা ভুলি না। হাসান ভাই পরিবারকে আপনাদের বুঝে লোক তো নাকি? আমাদের ভাইয়ের পরিবারকে জিজ্ঞাসা করবেন, তাদের পরিবারের সাথে আমাদের সম্পর্ক আছে না নেই? আমরা তাদের সুখ দুঃখে থাকি না জিজ্ঞাসা করবেন। আপনাদের মধ্যে লোক তো। আমরা ওই রাজনীতিটা অন্যদের মতো করিনি। রাজনীতি রাজনীতি হবে, যত মানুষ মার খাবে, যত মানুষ মরে যাবে সেটা দেখে রাজনীতি করবো, এটাকে আমরা পছন্দ করি না। আমরা আমাদের পরিবারের মতো মনে করি। জীবিত থাকলে যেমন আমাদের সাথে থাকতো, আমাদের হয়ে কথা বলতো, আছে ওই ওদের আক্রমণ হয়ে ওদের ছোড়াগুলিতে আমাদের মধ্যে থেকে সে বিদায় নিয়েছে, সে মারা গিয়েছে। তার পরিবারকে আমরা ভুলে যাব, তার পরিবার ধ্বংস হয়ে যাক, ওই রাজনীতি আমরা করি না। তার পরিবারের বাচ্চা আছে, পড়াশোনা, তার নতুন ঘর বাঁধছে, সেখানে সহযোগিতা থেকে শুরু করে যতটা আমাদের মধ্যে সমর্থ অনুযায়ী সবসময় তাদের পাশে আমরা আছি। একটা ভোগাইওয়ান কালীমন্দির অঞ্চলে, একটা রায়বর্তমান অঞ্চলে, তো সাধারণত আমরা জয়পুর গ্রামে আর আমাদের দেবঙ্গাতে আছে। আমরা তাদের পরিবারের আমাদের পরিবারের সবচেয়ে উঠে আগে আমরা রেখেছি। বলছিলাম সরকারি চাকরিতে আমূল পরিবর্তন হয়ে যাবে। এখন আপনাকে বলি, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতার হস্তান্তর হয়ে তার হাতে গিয়েছিল। 2025 এই 14 বছরে মুসলমান সমাজকে কটা সরকারি চাকরি দিয়েছে? 2011 সালে 100 জন সরকারি কর্মচারী থাকলে সেখানে 3 থেকে 4 জন মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখা যেত। আর এটা এখন 2024, আজকের দিনে দেখুন, যদি তথ্য তুলে দেখা যায় 100 জন সরকারি চাকরি থাকলে একজন কেউ সেই অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে উপকার করলো না ক্ষতি করলো? জোরে বলো। কিন্তু 2011 সালের আগে কি বলেছিল? যদি আমি ক্ষমতায় আসি
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানরা এগিয়ে যাবে। এগিয়ে গেছে না পিছিয়ে গেছে ভাই? পিছিয়ে এসেছে। শুধু মুসলমানরা পিছিয়ে যায়নি এরকম ব্যাপার নয়, দলিত আদিবাসী একইভাবে পিছিয়ে গিয়েছে। যাদের হয়ে বলার লোক নাই তারাই আজকে পিছিয়ে গিয়েছে। আর গুটি কয়েক তোলাবাজ আছে, ওই জগ ছুড়ে মারা নেতা আছে, ওই নোটোরিয়াস ক্রিমিনাল আছে, তাদের সম্পত্তি হয়েছে। কিন্তু কিন্তু গরিব গরিব দলিত, গরিব মুসলমান, গরিব আদিবাসী, এই পিছড়া বর্গের মানুষের উপকৃত কিছু হয়নি। তাই আমরা এদের প্রতিশ্রুতিগুলোকে একটু লক্ষ্য রাখতে পারার কথা বলেছি। বলছে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, ভালো কথা, গল্প শুনতে ভালো লাগছে। বলেছিল 10,000 মাদ্রাসা দেব, শুনেছিলেন নাকি? থাকতো আমাদের হয়ে কথা বলতো, আছে এই ওদের আক্রমণে, ওদের ছোড়াগুলিতে আমাদের মধ্যে থেকে সে বিদায় নিয়েছে, সে মারা গিয়েছে। তার পরিবারকে আমরা ভুলে যাব, তার পরিবার ধ্বংস হয়ে যাক, ওই রাজনীতি আমরা করি না। তার পরিবারের বাচ্চা আছে, পড়াশোনা, তার নতুন ঘর বাঁচছে, সেখানে সহযোগিতা থেকে শুরু করে যতটা আমাদের মধ্যে সমর্থ অনুযায়ী সবসময় তাদের পাশে আমরা আছি। একটা ভোগালী নয়, কালীমন্দির অঞ্চলে, একটা রায়পুর অঞ্চলে, তো সাধারণত আমরা জয়পুর গ্রামে আর আমাদের দেবঙ্গাতে আছে। আমরা তাদের পরিবারের, আমাদের পরিবার মনে করে সবসময় বুকে আগলে আমরা রেখেছি। যেটা বলছিলাম, শিক্ষা না থাকার ফলে গোলাগুলি শুনল, ক্ষতিগ্রস্ত হলো, মানুষ মারা গেল। যদি আমাকে আপনাকে শিক্ষিত করে আমি আপনি যদি শিক্ষিত হয়ে যাই, মারামারি, হানাহানি, খুনোখুনি করবো না, হিংসায় জড়াবো না, তাহলে রাজনৈতিক কারবারিদের অসুবিধা হবে। সেই জন্য তারা কি করছে, ওদের বাপেরা হয়ে খোঁজ নিতে দেখবেন আপনার বাপেরা লাঠিয়াল বাহিনী ছিল। শিরায় শিরায় রক্ত, দেখো দেখো কোন চলো আস্তে আস্তে চলো 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 চলো। সর্বপ্রথম উত্তরবাসীকে তারা এবং প্রশাসন বন্ধুদের জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আইএসএফের নেতাকে যে মারা হয়েছে, আপনারা যে রাস্তায় দাঁড়িয়ে কথা দিয়েছিলেন যে কালীমোড় ওইদিন ভাইকে আগে হসপিটালে নিয়ে যায়, তারপর যা বলার আমরা করবো, যত দূর যাওয়ার আমরা যাবো। দেশের প্রতিশ্রুতি মহাশয় আপনাকে জানাই স্বাগতম।